কত লম্বা চুল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আর সবার প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন, প্রায় 1 মাস হয়ে গেছে আমি ভিডিও আপলোড করি না। তার বিশেষ কিছু কারণ ছিল। তো যাই হোক, আমি আবার এসে গেছি। চিন্তা করার কোনো কারণ নেই, নিয়মিত ভিডিও দিতে থাকবো। আর তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকবে আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবে, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের কাছে কাম্য। তো তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আজকে কী বিষয় হতে চলেছে, কারণ অনেকক্ষণ আগেই কিন্তু আমার ভিডিও শুরু হয়ে গেছে। আর আমি কিন্তু রীতিমতো নাপতেনই হয়ে গেছি, নাপিত বললে ভুল হবে, ঠিক আছে? আমি কিন্তু রীতিমতো নাপতেনই হয়ে গেছি। পাড়ার সবার চুল কেটে বেড়াচ্ছি, কারণ আমার নিজের চুলগুলো কেটে কেটে ধ্বংস করেছি। এখন কারোর মাথার বড় চুল আমার সহ্য হয় না। এতটা হার্টলেস হয়ে আমি বোনের এত বড় চুল, এটা হচ্ছে আমার মাসির মেয়ে, এত বড় চুল মানে কোমর ছাড়িয়ে গেছে, ঠিক আছে? এত বড় চুল আমি এক নিঃশ্বাসে কেটে ফেললাম, মানে একটু আমার কষ্ট লাগলো না, একদম পুরো মায়া মমতাহীন হয়ে গেছি আমি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, তারপরে তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি চেয়েছিলাম অরিজিনাল ভয়েসটা দিতে, কারণ প্রত্যেকটা চুল কাটার ভিডিওতে তোমরা দেখতে পাবে অরিজিনাল ভয়েসই দেওয়া আছে, কিন্তু কারণ সেখানে মজার মজার কথোপকথন রয়েছে এই চুল কাটা নিয়ে। তো সেই জন্য আমিও চেয়েছিলাম আজকের ভিডিওটায় অরিজিনাল ভয়েসটা রাখতে, কিন্তু সেটা হচ্ছে ভীষণই দুঃখের ব্যাপার আমাদের, মানে আমার ক্ষেত্রে আর তোমাদের ক্ষেত্রেও। কারণ হচ্ছে যাকে দিয়ে আমি ক্যামেরা ধরিয়েছিলাম, মানে ফোনটা যাকে দিয়ে ধরিয়েছিলাম, আমার সেই ক্যামেরাম্যান আজকে এত গল্প করছিল, ঠিক আছে? মানে বান্ধবীর সঙ্গে ফোনে গল্প করছিল, যার জন্য আমাদের সাউন্ডটা মানে জাস্ট একটু একটু করে শোনা যাচ্ছিল। আর হচ্ছে বোন, মানে সেও আমার বোন হয়, তো বোনকে দিয়ে ক্যামেরা ধরেছিলাম, বোন বান্ধবীর সঙ্গে গল্প করছিল, তো ওদের আওয়াজটাই বেশি শোনা যাচ্ছিল। সেই জন্য আমাকে অরিজিনাল সাউন্ডটাকে মিউট করে দিতে হয়েছে, না হলে যা ফানি ফানি কথা বলছিলাম না, তোমরা হাসতে হাসতে পুরো গড়িয়ে যেতে, সেগুলো এখন আর আমি বলতে পারছি না, কারণ আমি একা বললে সেটা ভালো শোনা যাবে না। সেটা আমরা 3 বোন মিলেই বলছিলাম, মানে বোন গল্পও করছিল, আবার আমাদের কথার সঙ্গে কথাও বলছিল। তো 3 বোন মিলে বেশ ভালোই মজা মজা হচ্ছিল, ঠিক আছে? তো সেই জন্য আর কি আমার অরিজিনাল সাউন্ডটাকে মিউট করতে হয়েছে। আর তারপরে দেখো, এত হার্টলেস হয়ে আমি যে এত করে চুলগুলোকে কেটে ফেলবো, সত্যি সেটা আমিও ভাবতে পারিনি। কিন্তু চুল কাটার সময় আমার ভীষণ মজা লাগছিল, কারণ ওর চুলগুলো মানে এত সুন্দর চুল। আর হচ্ছে তোমরা ভিডিওর প্রথমে দেখতেই পেয়েছো চুলগুলো কেমন বিচ্ছিরি হয়ে গেছিলো, মানে কনুই অবধি, দেখো ওর হাতের কনুই অবধি চুলগুলো বেশ ভালোই ছিল। তারপরে কিন্তু একদম চুলগুলো মানে সেই ফেস্টো মতো হয়ে গেছিলো, একদম বিচ্ছিরি। আর যেহেতু ওর মানে বেবি হয়েছে, আর মানে এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়, বেবি হওয়ার পরে কিন্তু অনেক হরমোনের চেঞ্জ হয়, তো যার জন্যে আর কি তখন চুল কিন্তু উঠতেই থাকে। কেউ বলতে পারবে না যে আমার বেবি হওয়ার পরে আমার চুল ওঠেনি বা কিছু। তো আমাদের প্রত্যেকেরই এটা হয়েছে, তো বোনেরও হয়েছে। ওর একদম পুরো অনেকটাই লং হেয়ার ছিল, তো বেবি হওয়ার কারণে চুলটা অনেকটা হয়ে গেছে। তো যাই হোক, তাই জন্যে বলছি যে প্রচণ্ড গরম, আর তারপরে হচ্ছে এরকম চুল, আমার খুব অসুবিধা হচ্ছে। দিদি তুই একটু আমাকে চুলটা কেটে দে, তাহলে বেশ ভালোই হবে। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, তাহলে দিদি হয়ে বোনকে একটু রক্ষা করার দায়িত্ব আমারই তো, তাই না? বোনের ভালো মন্দ দেখার দায়িত্ব আছে। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো তাহলে চুলগুলোকে কেটে তোমাকে আমি হালকা করে দিচ্ছি বোনও, তোমাকে আমি বোঝা মুক্ত করে দিচ্ছি, ঠিক আছে? তো সেই জন্যে চলে গেলাম সকাল সকাল ছুটতে, একেবারে ঘরের কাজ বাজ করে রান্না বান্না করে তারপরে চলে গেলাম বোনের চুল কাটতে। আর চলে এসেছি, আর দেখো আমি কিন্তু রীতিমতো স্নান টান করে চলে এসেছিলাম, আর বোন হচ্ছে স্নান করবে। তো আর যা গরম পড়েছে গাইস, তোমাদেরকে কি বলবো, মানে এই গরমে সত্যি দিনে তো 5 বার তো কমসে কম আমার স্নান হচ্ছে। আর তোমরা কে কতবার স্নান করছো অবশ্যই কমেন্ট করে বলো। এই গরমে মানে 2টো ফ্যান চলছে, কখনো কখনো 3টে ফ্যানও চালিয়ে নিচ্ছি, ঠিক আছে? মানে মশারির মধ্যে একটা ছোটো ফ্যান, সেটাও ঢুকিয়ে নিচ্ছি, বাট একদম মানে ভীষণ বিচ্ছিরি অবস্থা। না পেরে জানো তো সেই মেঝের মধ্যে গিয়ে শুয়ে পড়ছি, সেটাও মানে হচ্ছে না, মানে এত গরম পড়েছে। মানে আমাদের লাইফে মনে হয় এটা সেরা গরম ছিল, মানে সব থেকে বেশি গরম মনে হয় আমরা এবছর উপভোগ করেছি। তো যাই হোক, গরমেই চলছে, এরকম করেই চলছে, আরও তো চলবে। আর হচ্ছে কি আর বলবো। তো তারপরে দেখো বোনের চুলগুলো সুন্দর করে কেটে দিলাম। ও বলছিল যে আমাকে একটু স্টাইল করে কেটে দিবি, তারপরে আবার বললো না থাক। আমি বললাম যে তাহলে লেয়ার স্টেপ দিয়ে দেবো। আমি মোটামুটি 2-3 রকম চুল কাটতে পারি হচ্ছে, তো বললাম তাহলে লেয়ার স্টেপ দিয়ে দিই। বলছে না না থাক, ওটা দিতে হবে না, তুই এমনি রাউন্ড করে আমাকে কেটে দে। তো তারপরে কেটে দিলাম। ও আমাকে বলেছিল আরও শর্ট করে দিতে, তো আমি বললাম যে না, যাতে একটুখানি মানে
ক্লিপ দিয়ে আটকাতে পারে, তো সেই অবস্থা মানে সেই মতোই করে দিই। তো তাই জন্য এতটা ছোট করে দিয়েছি। তো ও বলছে দিদি, মানে চুলটা কাটার পরে বলছে দিদি তুই কি করেছিস, মানে আমার মনেই হচ্ছে না যে আমার মাথায় চুল আছে। আমি বলছি নে ভালোই হয়েছে। আর তাছাড়া ওর চুলও খুব তাড়াতাড়ি লং হয়ে যায়, আমার চুলও যেরকম অনেকটাই লং হয়ে যায়। তোমরা দেখেছো, মানে দেখবে আর কি ভিডিওতে, যে পুজোর সময় চুল কেটেছিলাম, কিন্তু এখন অনেকটাই, যেহেতু আমি স্টেপ কাট দিয়েছিলাম তো সেই হেতু চুলটা বুঝতেই পারছো মানে 3-4টে লেয়ারে রয়েছে, তো ওই জন্য একটুখানি ছোটো ছোটো, বাট যেটা সব থেকে বড় লেয়ার সেটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর আমার চুল তাছাড়া মানে খুব তাড়াতাড়ি ঘন বাড়ে আর কি। তো যাই হোক, এখন বোনের চুল কাটা চলছে আর ভীষণ মজা নিচ্ছি আমরা। তো দুঃখের বিষয় হচ্ছে তোমাদেরকে সেই মজার কথাগুলো শোনাতে পারলাম না, এটাই হচ্ছে ব্যাপার। আর আমার না এখন মনে নেই তখন কী কী বলেছিলাম, কারণ পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, তার ভয়েসটাকে না আমি অফ করে দিয়েছি। আর তাছাড়া বোনের মানে কথার আওয়াজটা এত আসছিল, আমাদের কথা কিছু শোনাই যাচ্ছিল না। তো যাই হোক, দেখো কত সুন্দর। আর তো তোমাদের মানে যদি কারো চুল কাটার দরকার হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? আমি ছুটতে চলে যাব কাঁচি নিয়ে, ঠিক আছে? আর কাঁচি না হলেও চলবে, তোমাদের কাছে যদি থাকে শুধু বলবে আমাকে, আমি একেবারে ছুটে চলে যাব চুল কাটতে। কারণ আমি একদম মানে ফুল ফর্মে নাপতেনি হয়ে গেছি, ঠিক আছে? এখন আর আমার কোনো সংশয় নেই। মোটামুটি 2-3 রকমের চুল কাটা আমি জানি। তো তার মধ্যে তোমাদের যেটা পছন্দ হবে সেটা বলবে, আমি কেটে দেবো নির্দ্বিধায়, একদম নিঃসংকোচে, কোনো সমস্যা নেই। আমার কিন্তু চুল কাটতে ভীষণ লাগছে, মানে এরকম আমি অফার কিন্তু বহুত পেয়ে গেছি। তোমরা দেখেই থাকবে যে এই চুল কাটার ভিডিও কিন্তু আমার অনেক আছে। আর তাছাড়া প্রতি মাসে তো একবার করে নবিতাকে আমি করেই দিচ্ছি টাকলা। অবশ্য টাকলা করি না, ট্রিমার দিয়ে কেটে দিই, তো 0 থেকে 1 সাইজ বড় মানে 1 করে দিই, কারণ ও প্রচণ্ড ঘেমে যায় সেই জন্যে। তো তারপরে দেখো চুলের এখন ফিনিশিং চলছে, আর কত সুন্দর লাগছিল না চুলটাকে দেখতে, ভীষণ সুন্দর লাগছিল, ঠিক আছে? আর আমার বোনও পুরো হ্যাপি হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে মানে ও তো চুল খুঁজে বেড়াচ্ছিল লাস্টে যে কোথায় আমার চুল। তারপরে দেখো নবিতা চলে এসেছে ঘর থেকে ওর দিদির কাছ থেকে সেজে, ও যে সাজতে এত ভালোবাসে, মানে এই গরমের মধ্যে একগাদা মেকআপ শেকআপ করে চলে এসেছে, এসে বলছে দেখো মা আমাকে কেমন লাগছে। তো তারপরে দেখো হাত দিয়ে খুঁজছে চুল কোথায়, তারপরে দেখে এটুকু বলছে না না কোনো ব্যাপার না, ঠিকই আছে দিদি। কারণ ও চেয়েছিল অনেকটাই ছোটো করতে, কারণ ও তো এর থেকেও ছোটো করতে চেয়েছিল। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমরা মজায় মজায় চুলগুলো কেটে নিলাম, বেশ সুন্দর একদম গরমে হালকা হয়ে নিলাম। আর কি বলবো, দেখাবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবে, আর অনেকদিন পরে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে, তো একটু সাপোর্ট করো, ভালোবেসো। তো চলো টাটা, বাই বাই, টাটা।